আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটিস পেইন্টসে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার দুধ পুলি পিঠা তৈরির রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এই জন্য প্রথমে আমি পুলি পিঠার জন্য ডো তৈরি করে নেব। এজন্য চুলায় 3 কাপ পরিমাণ পানি বলক তুলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 কাপ চালের গুঁড়া দিয়ে চুলার হিটটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কিছুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে যাওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পানিতে আমি পরিমাণ মতো লবণও দিয়েছিলাম ডো তৈরির জন্য, যেটা আমি প্রথমে বলতে ভুলে গিয়েছি। প্রয়োজন হলে কিছুটা গুঁড়ি অ্যাড করে নেওয়া যেতে পারে। তো ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা পরিষ্কার সারফেসের ওপর ডোটাকে নিয়ে ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। আমি এই ডো থেকে কয়েকটা রুটিও তৈরি করে নিব, এর জন্য একটু বেশি করে ডো তৈরি করে নিয়েছি। আপনারা এর থেকে কম ডো তৈরি করে নিতে পারেন। এখন একটা পলিথিনের ভেতর ডোটাকে ভরে নিচ্ছি যাতে উপর দিয়ে ড্রাই না হয়ে যায়। এভাবে না রেখে দিলে ডোটা হার্ড হয়ে যাবে আর পিঠাও স্মুথলি তৈরি করা যাবে না। এখন আমি পিঠা তৈরি করে নিব, এজন্য একটা সারফেসের ওপর কিছুটা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর কিছু পরিমাণ ডো নিয়ে হাত দিয়ে ভালোভাবে মথে নিয়েছি। এখন অল্প অল্প করে নিয়ে ছোট বলের মতো তৈরি করে নিচ্ছি হাতের তালুতে রেখে। মাঝের অংশটা আঙুল দিয়ে একটু চেপে দিচ্ছি। এরপর এর ভেতরে নারিকেল গুড়ের পুরটা দিয়ে দিচ্ছি। নারিকেল গুড়ের এই পুরটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে একটা শর্টস ভিডিওতে। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। নারিকেল দিয়ে দেওয়ার পর সাইড দিয়ে হাত দিয়ে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। আর পিঠাগুলো তৈরি করে এরকম একটা ঢাকনা সহ বোল অথবা হাঁড়িতে রেখে দিচ্ছি। তা না হলে পিঠাগুলো উপর দিয়ে ড্রাই হয়ে যাবে, শক্ত হয়ে যাবে আর ফেটে যাবে। এরকম আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম। এই তো দেখুন হয়ে গেছে। একইভাবে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি। এদিকে আমি দুধ পুলির জন্য 3 লিটার পরিমাণ লিকুইড দুধ জাল করে কমিয়ে 2 লিটার করেছি। এতে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর পিঠাটাও খেতে অনেক বেশি টেস্টি হবে। এখন দুধে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা আর 5-6টা সাদা এলাচ। নেড়েচেড়ে মিশিয়ে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। অপেক্ষা করতে হবে ভালোভাবে বলক আসা পর্যন্ত। তো দুধটায় বলক চলে এসেছে। এখন অল্প অল্প করে পিঠা দুধে ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। তো আমার পিঠাগুলো দেয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ। চেষ্টা করবেন ঘিটা অবশ্যই ব্যবহার করতে, এতে পিঠার টেস্ট আর ফ্লেভার দুইটাই অনেক ভালো হয়। সবশেষে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। নামানোর কিছুক্ষণ আগেই এই খেজুরের গুড়টা দিতে হবে, তা না হলে দুধ ফেটে যাবে। আর এখানে আমি লিকুইড খেজুরের গুড়টা ব্যবহার করেছি। আর এই খেজুরের গুড়ের পরিমাণটা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী দিবেন। গুড় দেওয়ার পর ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। তো আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি আর এই পিঠাটা একদম রেডি। সো ভিউয়ার্স, ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। এই পিঠাটা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।